সূরা আল ইখলাস। কি নাম বললাম? সূরা আল, কোরআনুল কারীমের 112তম সূরা, আয়াত সংখ্যা 4টি, অবতীর্ণ হয়েছে মক্কায়। আয়াত যদিও 4টি, এই 4টি আয়াত মনে হচ্ছে মহাবিশ্বটাকে কোলে করে নিয়ে বসে আছে। আল্লাহু আকবার। বিশাল জ্ঞান, বিশাল আলোচনা, বিশাল গবেষণা এই 4টি আয়াতের ভিতরে, যদি কোনো মুসলমান বুঝে থাকে। সূরা ইখলাস কোরআনুল কারীমের বিস্ময়কর ফজিলতপূর্ণ সূরা। রাসূলুল্লাহর হাদিস থেকে জানা যায়, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন। আল্লাহর নবী একবার বললেন, তোমাদের মধ্যে কেউ কি রাত্রিবেলায় কোরআনের 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ, আমরা যদি বলি 10 পারা, তোমাদের কেউ কি 10 পারা এক রাত্রে পড়তে পারবা? কোরআনের 3 ভাগের 1 ভাগ তোমরা কি তেলাওয়াত করতে সক্ষম হবা? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ওয়া কাইফা ইয়াকরাউ সুলুসাল কুরআন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে কোরআনের 3 ভাগের 1 ভাগ 10 পারা এক রাত্রে তেলাওয়াত করা যায়? এটা কি সম্ভব নাকি? এটা কি সম্ভব নাকি? সম্ভব না। সম্ভব হয় বাংলাদেশে যেমনে সবিনা খতম করা শুরু করে রাত্রিবেলায়, ডুলি ডুলি পড়া শুরু করে, কেমনে যে পড়ে কি পড়ে আল্লাহ জানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 3 দিনের কম সময়ে কোরআন খতম করলো, সে কোরআনের কিছুই বুঝলো না। ওই যে মুরব্বীর একটা কথা বলে, দাদা কোসে বাইনতে দান, বাইনতে আছে ওদা দান, কথা আছে না, ফুটতেই আছে, সেও বোঝে নাই, মানুষও বোঝে নাই। তার মানে সে তাড়াহুড়া করে এক রাত্রে একদিনে খতম দেওয়ার জন্য খুবই তাড়াহুড়া করেছে, তার এই খতম আল্লাহ কবুল করবে। কারণ আল্লাহ নবীর অপর হাদিসে এসেছেন, যেই ব্যক্তি সুরহীন কোরআন তেলাওয়াত করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আবার অন্যত্র বলেছেন, যায়িনুল কোরআন বি আসওয়াতিকুম, তোমরা সুর দিয়ে কোরআন তেলাওয়াত করো। কি দিয়ে তেলাওয়াত করো? সুর দিয়ে তেলাওয়াত, সুমধুর করে তেলাওয়াত করো। তাহলে সাহাবায়ে কেরাম যারা আল্লাহ নবী থেকে সরাসরি কোরআন শিখছেন, তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এক রাত্রে তো কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়া সম্ভব। আর আমরা হুজুররা পারে মাশাআল্লাহ, কন্টাক্ট রাগ করেন কি আমার কথায়? হ্যাঁ, আমরা হুজুররা পারি মাশাআল্লাহ, আমরা কন্টাক্টে যাই। কথা কি বুঝে আসছে? আল্লাহ যেদিন পাকড়াও করবে সেদিন বুঝবেন এই কন্টাক্টের কি অবস্থা হবে। যারা আমরা কন্টাকে কোরআন খতম করি তাদের কি অবস্থা হবে, আল্লাহ পাকড়াও যেদিন করবেন সেদিন বুঝবেন। সাহাবায়ে কেরাম বলতেছে আমরা পারবো না, তখন আল্লাহ নবী সমাধান দিচ্ছেন। ক্বালা, আল্লাহ নবী বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি অর্থাৎ সূরা ইখলাস, ইয়াদিলু সুলুসাল কুরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কেউ যদি রাত্রিবেলায় সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, তার আমলনামায় লেখা হবে সে 1 খতম কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহু আকবার, কত সুন্দর ব্যবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ রাত্রিবেলা ঘুমানোর আগে সূরা ইখলাস 3 বার পড়ে ঘুমাবেন। তিরমিজির হাদিসে রয়েছে, আল্লাহ নবী এক ব্যক্তিকে একটি যুদ্ধের সেনাপতি বানায় পাঠাইছেন, আর এই লোক প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস মেলায়, প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার সাথে ইখলাস মেলায়। আল্লাহ নবীর কাছে অভিযোগ আসলে আল্লাহ নবীকে তাকে জিজ্ঞাসা করলেন, ঘটনা কি সত্য? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাসকে আমি ভালোবাসি, এত আল্লাহর পরিচয় সম্পর্কে এত সুন্দর আলোচনা, সুন্দর কথার কোনো সূরাই নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরা ইখলাসের প্রতি ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সূরা ইখলাস পড়ে আল্লাহ নবী নিজের শরীরে ফুঁক দিতেন, মানুষদেরকে ফুঁক দিতেন। আল্লাহর পরিচয় জানার সবচেয়ে সুন্দর এবং গোছানো সূরা হচ্ছে সূরা আল ইখলাস। এই সূরাতেই কাফির, মুশরিক, পৌত্তলিক, ইহুদি, খ্রিস্টানদের আল্লাহ সম্পর্কে যে ভ্রান্ত ধারণা, তার জবাব দেওয়া হয়েছে। তো এই সূরা আল্লাহ কেন নাজিল করলেন? নাজিল করার কারণটা কি? হাদিসে পাওয়া যায়। উবাইদা ইবনে সাবিত,
রাসূলুল্লাহর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুশরিকরা একবার আল্লাহর নবীকে বলল, হে মুহাম্মদ, আমাদেরকে আপনার প্রভুর বংশ পরিচয় দেন। আপনি যে রবের গোলামি করেন তার বংশ পরিচয় দেন। আবার আল্লাহর বংশ পরিচয় খোঁজে। চিন্তা করে দেখছেন আল্লাহর কি খোঁজে? তারা প্রশ্ন করলো, হে মুহাম্মদ, আপনার রবের বংশ পরিচয় দিন। এর জবাবে আল্লাহ তাআলা নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হে নবী, আপনি বলুন, তিনি আল্লাহ, যিনি এক এবং অদ্বিতীয়, যিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাফেক্ষি নয়, বরং তোমরা সবাই তার মুখাফেক্ষি। এরপর আল্লাহর নবী বলেন, সামাদ তো তিনি, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম, সামাদ মানে অমুখাপেক্ষী, সে কারো মুখাপেক্ষী নয়। কোনোদিন কোনো কাজে কোনো কারণে তার কারো মুখাপেক্ষী হতে হয় না। সে নিদ্রা যায় না, আমরা নিদ্রা যাই কেন? আমাদের শরীর দুর্বল হয়ে যায়, আমরা ঘুমের মুখাপেক্ষী। ঘুমের মুখাপেক্ষী না, আমাদের খিদা লাগে, আমরা খাবার মুখাপেক্ষী। কিন্তু রব কার মুখাপেক্ষী নয়। কোন সৃষ্টি, কোন ব্যক্তি, কোন বস্তু, কোন স্থান, সময়, কাল, কোনো কিছুরই আল্লাহ মুখাফেক্ষি নয়, বরং সবাই আল্লাহর মুখাফেক্ষি। আল্লাহর নবী বলেন, সামাদ তো তিনি, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। কেননা যে কারো ঔরস জাত হবে, অর্থাৎ যে কারো পেট থেকে জন্মগ্রহণ করবে, ঔরসজাত সন্তান হবে, সে মারা যাবে, তার আবার উত্তরাধিকারী হবে। যে কারো সন্তান হবে সে তো মারা যাবে, তার আবার উত্তরাধিকারী হবে। তো যে কারো ঔরসজাত হয়, তার পিতামাতা আছে, তার মানে সে পিতামাতার মুখাপেক্ষী। আমরা পিতামাতার মুখাপেক্ষী না? ছোট্টবেলা পিতামাতার মুখাপেক্ষী ছিলাম না? টায়া করে কান্না করছি, খাবারের ব্যবস্থা ছিল, মা খাওয়াইছে না, মার মুখাপেক্ষী ছিলাম। ছোট্টবেলায় কিচ্ছু বুঝতাম না, ছোটবেলায় আমরা কিছুই বুঝতাম না, আমরা আমাদের পিতার মুখাপেক্ষী ছিলাম। এরপরে যদি ঔরসজাত হয় তাহলে তার সঙ্গী হবে, তারও সন্তান হবে, আর যার সন্তান হবে সে সন্তানের একটা সময় সন্তানের মুখাপেক্ষী হবে, তখন সে আর ন্যায় বিচার করতে পারবে না। অথচ আল্লাহ তাআলা মৃত্যুবরণ করবেন না এবং তার কোনো উত্তরাধিকারীও নাই। সুবহানাল্লাহ। কারণ তিনি যেহেতু চিরঞ্জীব, তার উত্তরাধিকারীর প্রয়োজন আছে নাকি? আমি মরি যাবো, এই জন্য আমার ছেলে সন্তানের দরকার। তো যার মৃত্যু নাই তার ছেলে সন্তানের প্রয়োজন আছে। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং তার সমান ও সমকক্ষ কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কোনো সদৃশ্য, সমকক্ষ কোনো কিছুতেই তার কোনো কিছু তার সদৃশ্য নয়। সূরা তিরমিজির হাদিস 3364 নং হাদিস। এই সূরাতে আল্লাহ তার নিজের সত্তাগত পরিচয় দিয়েছেন এবং তৎকালীন বর্তমান সময়ের ভ্রান্ত মতাদর্শী সকল ভ্রান্ত মতাদর্শীদের জবাব দেওয়া হয়েছে সূরা ইখলাসে, যারা আল্লাহকে অপরের মুখাপেক্ষী করে তোলে। যেমন এই সূরা বর্ণনার আরো একটা ঘটনা আছে, অপর বর্ণনা রয়েছে, ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র দাবি করত। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে দাবি করে, খ্রিস্টানরা এখনো দাবি করে, ইহুদিরা এখনো দাবি করে এবং আল্লাহর কিছু ক্ষমতা এই উযাইরের কাছে আর ঈসা আলাইহিস সালামের কাছে দেওয়ার দাবি করে। বর্তমান যেটা আমাদের বাংলাদেশেও একদল পাবলিক করে, অজ্ঞতাবশত বলে যে তার পীর আউলিয়া বাবা টাবা কারে আল্লাহর কিছু ক্ষমতা দিয়ে দিছে, বলে না এমনটা? অথচ এর জবাব দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করেন। শোনো, আল্লাহর ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। এমনটাও নয় যে আল্লাহ মহাবিশ্ব পরিচালনায় অক্ষম, তাই তার দায়িত্ব বন্টন করে দিয়েছেন, বিষয়টা এমনটাও নয়। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, সূরা আনআম আয়াত 100 থেকে 101, ওয়াজআলু লিল্লাহি শুরাকা আল জিন্না, আর তারা জিনকে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেছে। তারা জিনদেরকে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকাহুম, অথচ তাদেরকে আমি সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছেন? অথচ তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া খারাকু লাহু বানিনা ওয়া বানাতিম বিগাইরি ইলমিন, আর তারা অজ্ঞতাবশত, মূর্খতাবশত আল্লাহর পুত্র আছে এবং কন্যা আছে এটা দাবি করে। নাউজুবিল্লাহ বললেন না?
তারা অজ্ঞতাবশত দাবি করে আল্লাহর কন্যা এবং পুত্র সন্তান আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা বলেন সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ মহাপবিত্র। কি থেকে মহাপবিত্র? সন্তান জন্ম দেওয়া থেকে, কন্যা এবং পুত্র গ্রহণ করা থেকে। সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ মহাপবিত্র। আম্মা ইয়াসিফুন, তারা যা বলে তিনি তার ঊর্ধ্বে। তারা যা বলে তিনি তার, আরে সন্তান জন্ম দিলে তো সে আমাদের জাতিভুক্ত হয়ে যায়, ঠিক আছে না? সৃষ্টির জাতিভুক্ত হয়ে যায়, তাহলে সে তার স্রষ্টা থাকে না। অতঃপর আল্লাহ তাআলা বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, তিনি আসমান এবং জমিনের স্রষ্টা, তিনি আসমান এবং জমিনের নির্মাতা। অতঃপর বলেন আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়ালাম তাকুল লাহু সাহিবাতুন। আল্লাহ এবারে মানুষদেরকে প্রশ্ন করে, তিনি আসমান এবং জমিনের স্রষ্টা, তার সন্তান হবে কিভাবে? তার তো কোনো সাথী সঙ্গী নাই। একদিকে বলেন আল্লাহ হচ্ছেন এক, আবার বলেন সন্তান হবে। তো আল্লাহ যদি একজন হয়, তার সাথী সঙ্গী আছে নাকি? স্ত্রী আছে। তো স্ত্রী না থাকলে সন্তান হবে কিভাবে? আল্লাহ তার জবাব দিচ্ছেন, আল্লাহ তাআলা তার জবাব দিয়ে দিচ্ছেন, যার সঙ্গী নাই তার কি করে সন্তান হবে? অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকা কুল্লি শাইইন, কোনো কিছুই, কোনো সৃষ্টি তার সমতুল্য নয়। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সকল বস্তু সম্বন্ধে সবিশেষ অবগত রয়েছেন। কোনো কিছুর স্রষ্টা তার করা সৃষ্টির সমতুল্য হলে বা তার অন্তর্গত হলে, তার একটা অংশ সৃষ্টির মধ্যে দিলে সে তখন আর স্রষ্টা থাকে না। আর কেউ যদি কোনো ব্যক্তির, কোনো বস্তু, স্থান, কাল, খাওয়া, নিদ্রা, আলো, ঘুম, মানুষ বা তার ঊর্ধ্বস্তন কারো মুখাপেক্ষী হয়, তাহলে সেও স্রষ্টা থাকতে পারে। এখন আপনি যাকে স্রষ্টা দাবি করবেন তাকে দেখবেন সে কি ঘুমায়? সে ঘুমাইলে সে ঘুমের মুখাপেক্ষী, তাহলে সে স্রষ্টা নয়। আপনি যাকে স্রষ্টা দাবি করেন সে কি খাবার খায়? যদি খায় তাহলে সে স্রষ্টা নয়, কারণ সে খাবারের মুখাপেক্ষী। আপনি যাকে স্রষ্টা মনে করবেন সে কি কারো সন্তান? যদি সন্তান হয়ে থাকে তাহলে তার পিতামাতা আছে, সেই পিতামাতার মুখাপেক্ষী। আপনি যাকে স্রষ্টা মনে করবেন তার যদি সন্তান থাকে, তার মানে সে তার উত্তরাধিকারী আছে, সে তার সন্তানদের একটা সময় সন্তানদের মুখাপেক্ষী হবে, সেও স্রষ্টা নয়। স্রষ্টা এমন একজন যিনি কোনোদিন কারো মুখাপেক্ষী হবে, বরং সকল সৃষ্টি তার মুখাপেক্ষী। সকল সৃষ্টি কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। তাহলে আল্লাহ হচ্ছেন স্রষ্টা, তাহলে আল্লাহ হচ্ছেন স্রষ্টা। সূরা ইখলাস এবং এই আয়াতগুলি আমাদেরকে এটাই শিক্ষা দেয়। কাফের মুশরিক পৌত্তলিকরা যখন আল্লাহ সম্পর্কে ভ্রান্ত কথা, ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত প্রশ্ন করা শুরু করলো, তখন আল্লাহ নাজিল করলেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন, হে মুহাম্মদ আপনি তাদেরকে বলে দিন, সবাইকে জানিয়ে দিন আল্লাহ এক, তার কোনো অংশীদার নাই, তার কোনো সমতুল্য নাই, সমকক্ষ নাই। কেউ চাইলেও তার সমান হতে পারবে না, কেউ চাইলেও তার সঙ্গী হতে পারবে না। আল্লাহ হচ্ছেন একক, কেউ চাইলে তার কাছাকাছিও পৌঁছাতে পারবে না। একত্ব তার মাঝেই নিহিত, একত্ব তার মাঝেই নিহিত। তিনি পূর্ণতার অধিকারী, আর বাকি সব অপূর্ণ। আমরা কি সবাই পূর্ণ? কেউ কি পরিপূর্ণ আছেন? কেউ পরিপূর্ণ আছে? দেখান তো একজন আমারে। আমরা সবাই অপূর্ণ, আল্লাহ হচ্ছেন পরিপূর্ণ। একত্ববাদ তার জন্য। আর এই একত্ববাদকেই বলা হয় তাওহীদ। এই একত্ববাদকে কি বলা হয়? তাওহীদ। আর সব নবী রাসূলের দাওয়াতও ছিল এই তাওহীদের উপরে। সব নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল, এইভাবে তাদের প্রত্যেকের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। প্রত্যেক নবীর স্বীকৃতি ছিল, কিন্তু মূল বিধানটা ছিল তাওহীদের, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি এইভাবে আল্লাহকে বিশ্বাস করে তাহলে সেই সত্যিকারের স্রষ্টা। কারণ আল্লাহকে স্রষ্টা, আল্লাহ রব, আল্লাহ রাজ্জাক, এই কথা কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বিশ্বাস করে।
আমার কথা বিশ্বাস হয় না? আপনি উনকুট বাজার গিয়া হিন্দু যারা আছে না এদেরকে জিজ্ঞাসা করেন যে পৃথিবীর সৃষ্টি কে করছে, দেখো ভগবান। তো আমাদেরকে কে পরিচালনা করে? ভগবান বলে না, আল্লাহকে ভগবান বলে আর কি। আপনি খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন, সে বলবে ঈশ্বর আছে একজন, গড আছে একজন, বিশ্বাস স্বীকার করবে। ইহুদিকে জিজ্ঞাসা করেন, সে বলবে একজন আছে। তাহলে আল্লাহ রব এই কথা সবাই বিশ্বাস করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেদিনে সাফা মারওয়া পর্বতের পাদদেশে দাঁড়িয়ে বলতেন লা রব্বা ইল্লাল্লাহ, সেদিন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন লা রব্বা ইল্লাল্লাহ, হে কুরাইশরা শুনে রাখো, দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আবু লাহাব লাভ ডিউটি বলতো বাতিজা 100% সত্য কথা বলছো। কারণ আবু লাহাব এই কথা বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো রব নাই। যদি এই কথা বলতো লা খালিকা ইল্লাল্লাহ, আবু জাহেল বলতো বাতিজা 100% সত্য কথা বলছো, তোমার সাথে আমি সহমত। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ কি একমাত্র ইলাহটা হয় নাকি? এটা হয় নাকি? তখন তারা মানতে পারলেন না। তাহলে ইহুদিরা, হিন্দু, খ্রিস্টানরাও আল্লাহ একজন আছে বিশ্বাস করে, তাকে স্রষ্টা মানে, তাকে রব মানে, তিনি এই আল্লাহ তিনি আমাদেরকে রিজিক দেন, খাবার দেন, এটা বিশ্বাস করে। কিন্তু আল্লাহর একত্ববাদ, আল্লাহকে এককভাবে আল্লাহর ইবাদত করতে তারা রাজি। তারা মনে করে আচ্ছা বলেন আল্লাহ যে বাতাস দেয় কারো মাধ্যমে দিছে, সরাসরি দিচ্ছেন আপনাকে? আল্লাহ সবকিছু আপনাকে ডাইরেক্ট দিয়ে দিয়েছে, পৃথিবীটা আল্লাহ ডাইরেক্ট সৃষ্টি করলো, কিন্তু আল্লাহর গোলামি করতে নাকি আরেকজন লাগবে, আল্লাহর গোলামি করতে নাকি মূর্তি লাগে? হয় এটা? বলেন, এটাকে আল্লাহর উপরে জুলুম নয়? আর এই জন্যই অধিকাংশ আল্লাহ তাআলা কেন বলেছেন অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক। সূরা ইউসুফ আয়াত নং 106 দেখে নেবেন বাড়ি থেকে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, আর তাদের অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক। ঈমান আনার পরেও আল্লাহকে বিশ্বাস করে, এরপরেও কি? হিন্দুকে আল্লাহকে অস্বীকার করছে নাকি? যে ভগবান নাই, যে স্রষ্টায় বিশ্বাস করে না সে হচ্ছে নাস্তিক। সে মনে করে স্রষ্টা বলতে কিচ্ছু, আর যে স্রষ্টা বিশ্বাস করে তাকে বলে আস্তিক। তাকে বলা হয় কি? আস্তিক। তাহলে হিন্দুরাও বিশ্বাস করে যে স্রষ্টা একজন আছে, ইহুদিরাও বিশ্বাস করে, তাহলে তারা এরপরে তারা মুশরিক, তারা কাফির। কেউ আল্লাহকে বিশ্বাস করলেই মুমিন হয় না। কারণ হিন্দু খ্রিস্টানরা তো আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহকে ইলাহ হিসাবে মানতে রাজি, আল্লাহ একজন এটা মানতে রাজি নয়। তারা মনে করে, খ্রিস্টানরা মনে করে আল্লাহর আরো সঙ্গী আছে, রূহ আছে, ঈসা আলাইহিস সালাম আছে। তারা তৃতীয়বাদে, তিন খোদায় বিশ্বাসী। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর একত্ববাদে দৃঢ় বিশ্বাস যে রাখে সেই মুমিন, আর তার সামান্য আমলে তাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে। রাসূলুল্লাহর হাদিস দেখেন, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা হিনা ইয়াসমাউল মুআযযিনা, যেই ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, যেই ব্যক্তি মুয়াজ্জিনের আযান শোনার পরে বলল নিশ্চয় আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার কোনো শরীক নাই, তিনি একক, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। রাদিতু বিল্লাহি রাব্বান, এবং যে ব্যক্তি তার সাথে সাথে আজানের পরে এই ঘোষণা দিল, আল্লাহর কাছে এই দোয়া করলো। দোয়া কি করেন আপনারা বুঝেন না তো? দোয়া কেমনে করা লাগে? মনে করেন যে হাতে একটা তুলে দোয়া করলে দোয়া হয়েছে। আরে না, দোয়া আরো আছে। শুধু আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এটাই পড়লেন? কিছুই তো জানলেন না। আজানের পর আগে দুরূদ পড়তে হবে, এরপর আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এরপরে আল্লাহ নবীর হাদিস থেকে জানা যায় যে ব্যক্তি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলবে এবং তার পাশাপাশি সে এই দোয়া বলবে রাদিতু বিল্লাহি রাব্বান, আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট আছি, ওয়া বি মুহাম্মাদির রাসূলা, রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট আছি, ওয়া বিল ইসলামে দীনা, এবং ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট আছি। আল্লাহর নবী বলতেছেন গুফিরা লাহু যামবিহি, তার জীবনের সবগুলো গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সহিহ মুসলিমের হাদিস 386 নম্বর হাদিস, তিরমিজির 210 নম্বর হাদিস।
আল্লাহ নিজেকে একক ঘোষণা দেওয়ার পরে এবারে আল্লাহকে আপনি কেন একক মানবেন তার পরিচয় দিচ্ছে। আল্লাহ যে একজন কেন মানবেন, আল্লাহ এবারে দ্বিতীয় আয়াতে বলতেছেন আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, বরং সবাই তার মুখাপেক্ষী। সামাদ তাকে বলা হয় যিনি নেতৃত্বে, ক্ষমতায়, সম্মান, মর্যাদা, জ্ঞান, বুদ্ধি, ধৈর্য, দানে, সৃষ্টিতে, অর্থে, গুণাবলীতে সব দিক থেকে পরিপূর্ণ, কারো সাহায্যের প্রয়োজন হয় না, যিনি সর্বপ্রকারের দুর্বলতা থেকে মুক্ত, যিনি খাওয়া থেকে মুক্ত, যিনি নিদ্রা থেকে মুক্ত, যিনি পিতামাতার মুখাপেক্ষী নয়, যিনি সন্তানদের মুখাপেক্ষী নয় এবং তার উদ্যস্তন কারো মুখাপেক্ষী নয়, তাকে বলা হয় সামাদ। তিনি অমর, অজয়, অক্ষয়, তার কোনো মৃত্যু নাই, তার সমকক্ষ কেউ নাই, তিনি কারো মুখাপেক্ষী হন না, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদ, নিশ্চয়ই আল্লাহ একমাত্র ইলাহ। একমাত্র ইলাহ কে? আল্লাহ সুবহানাহু, তিনি মহাপবিত্র। আইয়াকুন লাহু ওয়ালাদুন, সন্তান জন্মদান থেকে, তিনি সন্তান নেওয়া থেকে পবিত্র। যারা দাবি করে শুনে রাখো, তিনি সন্তান জন্ম দেন নাই, তিনি সন্তান জন্মদান থেকে মুক্ত। আপনি যাকে সিজদা করেন, আপনি যার গোলামি করেন, দেখবেন তো সে কি বাচ্চা জন্ম দিছে? সে কি কারো পেট থেকে জন্মগ্রহণ করছে? তাহলে সে সিজদা পাওয়ার উপযুক্ত নয়, সে আপনাকে কিচ্ছু দিতে পারবে না, সে আপনারই সমতুল্য। যে কারো পেট থেকে জন্ম নিয়েছে অথবা যে কাউকে জন্ম দিয়েছে সে আপনার মতোই। কারণ সন্তান জন্ম দেওয়া আল্লাহর বৈশিষ্ট্য নয়, এটা সৃষ্টির বৈশিষ্ট্য। প্রজনন করা এটা সৃষ্টির বৈশিষ্ট্য, আল্লাহর বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টি করা। আল্লাহর বৈশিষ্ট্য কি? সৃষ্টি করা। আল্লাহ হচ্ছেন একমাত্র ইলাহ। অতঃপর তিনি বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহর মালিকানাধীন। কার মালিকানাধীন? ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আর কর্ম বিধায়ক রূপে এই আল্লাহ একমাত্র যথেষ্ট। কারো সন্তান, স্ত্রী, পরিবার থাকলে সে পরিবারের মুখাপেক্ষী হবে, সে আর ন্যায় বিচার করতে পারবে না, অতএব সে স্রষ্টা হতে পারবে না। যেমনটি সূরা ইখলাসের 3য় আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। এই আয়াত যারা আল্লাহর বংশ পরিচয় সম্পর্কে জানতে চেয়েছিল তাদের জবাব দেওয়া হয়েছে, ইহুদি খ্রিস্টানদের জবাব দেওয়া হয়েছে। কারণ ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র দাবি করত। সন্তান প্রজনন, বাচ্চা প্রজনন এটা সৃষ্টির বৈশিষ্ট্য। এটা মানুষ, গাছপালা, মাছ, গাছ, পশু, পাখি, জিন এরা সন্তান জন্ম দিবে, কিন্তু আল্লাহর স্রষ্টার বৈশিষ্ট্য হচ্ছে কি? সৃষ্টি করা। তিনি সৃষ্টি করবেন। যা আল্লাহর ব্যাপারে একটা মিথ্যা অপবাদ, মিথ্যা আরোপ করা। রাসূলুল্লাহর হাদিস থেকে জানা যায়, সহিহ বুখারীর 4974 নং হাদিস, আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, বনি আদমের সন্তান আমার উপর মিথ্যা আরোপ করেছে এবং যা করা তার জন্য সঠিক নয়। আদমের সন্তান আমাকে গালি দিয়েছে, যা করা তার উচিত নয়। তখন আল্লাহ তাআলা আবার বলেন, আমার প্রতি মিথ্যা আরোপ করার অর্থ হচ্ছে এই যে সে বলে আল্লাহ আমাকে দ্বিতীয়বার জীবিত করবে না। আল্লাহ আমাকে দ্বিতীয়বার, সে আমার প্রতি মিথ্যা আরোপ করেছে। সে বলে আল্লাহ আমাকে দ্বিতীয়বার জীবিত করবে না, অথচ তাকে আবার জীবিত করা অপেক্ষা প্রথমবার সৃষ্টি করা আমার জন্য কি সহজ ছিল না? প্রথমবার আমি আল্লাহ যেহেতু পূর্ববর্তী কোনো নকশা ছাড়াই আমি তাকে সৃষ্টি করেছি, জীবিত করতে পেরেছি, তাহলে কি দ্বিতীয়বার আমার জন্য এটা কঠিন হবে? নতুন করে একটা বাড়ি, একটা ডিজাইনের বাড়ি করতে গেলে সমস্যা হয়, কিন্তু এই বাড়িটার একটা ডিজাইন আছে। আপনারা কি কখনো লাকসাম নবাব বাড়িতে গেছেন? নবাব বাড়িতে গেছেন আপনারা? কেউ যারা গেছেন তারা দেখছেন। বা কুমিল্লা শাহ সুজা মসজিদ দেখছেন? শাহ সুজা মসজিদ দেখছেন না? এই মসজিদটা যদি কিছু কয়েকজন ইঞ্জিনিয়ারকে দেখাই বলা হয় এটা টেম্পার চলে গেছে, এটা ভাঙি, ঠিক এইটা যে ডিজাইনে আছে এই ডিজাইনে বানাই দিতে হবে, পারবে না?
পারবে না? পারবে। কিন্তু যেই বেটা নতুন করে বানাইছে সে হচ্ছে আসল ডিজাইনার, ঠিক না? তাহলে যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করতে পারছে তিনি কি দ্বিতীয়বার জীবিত করতে সক্ষম নয়? অবশ্যই সক্ষম। আল্লাহ তাআলা এই কথা বলতেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, আর আদম সন্তান আমাকে গালি দেওয়ার অর্থ হলো সে বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? সে বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা এই যে বোঝাচ্ছে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, অথচ আমি একক, আমি কারো মুখাপেক্ষী নয়, আমি কাউকে জন্ম দেইনি, কেউ আমাকেও জন্ম দেয়নি, কেউ আমার সমকক্ষ নয়। আদম সন্তান এইভাবে আমাকে গালিগালাজ করে, আদম সন্তান এইভাবে আমার উপর মিথ্যা আরোপ করে। অতএব আল্লাহর কোনো বংশ বা বংশ পরিচয়ও নাই, উত্তরাধিকারীও। যার বংশ পরিচয় আছে তার মানে সে তো আমার সমতুল্য। কথা বোঝেন নাই? কি হয়েছে বলে আমি ভূঁইয়া বংশের, কেউ খন্দকার বংশের, বোঝেন নাই? আবার কেউ তালুকদার বংশের, এক একজনের, কেউ আবার মোল্লা বংশের, তার মানে তার বংশ পরিচয় আছে, তার মানে সে আমার সমতুল্য, সে আমার মতো সৃষ্টি, সে কখনো স্রষ্টা হতে পারে না। চতুর্থ আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য সমকক্ষ কেউ নাই। কুফু অর্থ সমান, কোন সৃষ্টি তার সমতুল্য হতে পারে? আল্লাহ তার পরিচয়ের শেষ আয়াতে বলে দিচ্ছেন মহাবিশ্বের, মহাজগতের যা কিছু আছে কোনো কিছুই আল্লাহর সমতুল্য বা সমকক্ষ নয়, এমনকি তার অংশেরও সমান নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্যত্র বলতেছেন ওয়াজআলু লাহু মিন ইবাদিহি জুজআন, নিশ্চয়ই তারা তার বান্দাদের মধ্যে থেকে তার অংশ সাব্যস্ত করে। কিছু লোক আছে তারা আল্লাহর অংশ সাব্যস্ত করে তার কিছু বান্দাকেই। ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন, নিশ্চয়ই মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ। মানুষ বোঝে আমি তাকে সৃষ্টি করেছি, আবার সে তার মতো একটা সৃষ্টিকে তার সমতুল্য, আমার সমতুল্য মনে করে, সে স্পষ্ট অকৃতজ্ঞ। আল্লাহর উলুহিয়াতে, আল্লাহর রুবুবিয়াতে, আসমা ও সিফাতে কেউ আল্লাহর সমতুল্য বা সমকক্ষ হতে পারে না, এবং তার অংশের সমান হতে পারবে না। সূরা ইখলাস রয়েছে ইসমে আজম, আমরা সবাই ইসমে আজম খুঁজি না? এই গ্লাসটা বন্ধ করেন। আমরা সবাই ইসমে আজম খুঁজি না? ইসমে আজম, ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। সূরা ইখলাস রয়েছে ইসমে আজম। শেষ হাদিসটা বলে আলোচনা আমাদের শেষ। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে প্রবেশ করলেন, আর এক ব্যক্তিকে দেখলেন সে এইভাবে দোয়া করতেছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি তোমার নিকট সাহায্য প্রার্থনা করি, বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ। তিনি বলতেছেন, প্রার্থনা করে বলতেছেন, হে আল্লাহ আমি তোমার নিকট প্রার্থনা করছি আর আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি একমাত্র আল্লাহ, তুমি একমাত্র ইলাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেয়নি তাকে কেউ জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নয়। যখন এই দোয়া করলো তখন আল্লাহর নবী বলতেছেন, বর্ণনাকারী বলেন ফাকালা, আল্লাহ নবী বলতেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম করে বলি লাকাদ সাআলাল্লাহু বিইসমিহিল আযম, সে ইসমে আজম দিয়ে দোয়া করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইসমে আজম, ইসমে আজম, ইসমে আজম খুঁজেন, ইসমে আজম তো সূরা ইখলাস, বুঝেন নাই যে কোরআনে আছে তো সূরা ইখলাস। সে ইসমে আজম আল্লাহ তাআলার মহান নামের উসিলায় প্রার্থনা করতেছে, আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা, যেই ব্যক্তি এই ইসমে আজম, এই আল্লাহর মহান নামের উসিলায় আল্লাহর নিকট দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করবেন। ওয়া ইযা সুইলা বিহি উতিয়া, এবং যে আল্লাহর এই নামের উসিলায় প্রার্থনা করবে আল্লাহ তাকে দান করবেন। আল্লাহু আকবার। অতএব এই সূরার বর্ণনা অনুযায়ী কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর পরিচয় সম্পর্কে সঠিক ধারণা নিয়ে ঈমান রাখে, তাহলে সেই হচ্ছে খাঁটি এবং খালেস মুমিন। এই জন্য এই সূরার নাম হচ্ছে সূরা আল ইখলাস। আল্লাহ